চল না ভাই পুকুরে একটু স্নান করি। আমি করব না, আমি সাঁতার পারি না। আরে ভীতু কোথাকার, আমি তো করে ফেলবো। এটা আমার সাথে কি হলো? আমি এত ছোট কি করে হয়ে গেলাম? এই বন্ধু শুনতে পাচ্ছিস? এই বন্ধু, আমি এত ছোট কি করে হয়ে গেলাম? আমরা বলছি তুমি এত ছোট কি করে হয়ে গেলে? এই পুকুরে যে স্নান করে সেই ছোট হয়ে যায় কেন সেটা তো আমি জানি না। আমি বলছি এই পুকুরে একটা রাক্ষস আসে, সে এসে প্রত্যেকদিন হিসু করে। ওর হিসু গায়ে লাগলেই সে পুরোপুরি ছোট হয়ে যায়। কোনো তো উপায় আছে এদেরকে বড় করার জন্য? হ্যাঁ, একটা উপায় তো আছে, এসো তোমরা আমার সাথে। ওই যে ওটা হলো রাক্ষসের বড় ভাই, ওর হিসু যদি এদের গায়ে পড়ে তাহলে এরা আগের মতো বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই রাক্ষস, তুই এই পানিটা খা আর তাড়াতাড়ি হিসু কর। এই পানি আমি তখনই খাই যখন কোনো খাবার দেবে আমাকে কেউ। তাহলে এই নে খাবার। খাবার দে দে দে। আমি কোনো আপেল টাপেল খাই না, আমি তো মানুষের মাংস খাই। আউ, এই শয়তান, তুই আমাকে কামড়ালি কেন? তুই যদি পারিস আমাকে খেয়ে দেখা। দাঁড়া শালা, তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো। এই কোথায় পালাচ্ছিস? এই কোথায় পালাচ্ছিস? আরে গেলোটা কোথায়? দাঁড়া, তুই যা পানির কাছে, একটা লাথি মেরে দেবো। কি আমি এত ছোট কি করে হয়ে গেলাম? তুই ছোট হয়ে গেছিস, এবার আমি তোকে খাবো। না মুঝে মত খাও, ঠিক है नहीं खाऊंगा, लेकिन तुझे मेरा काम करना पड़ेगा। হিসু করতে হবে। এবার তো আমার বন্ধুরা বড় হয়ে যাবে। এই নে হিসু ছড়িয়ে দিলাম। আরে বড় হলাম না কেন? আরে বড় হবে কি করে? ওই রাক্ষসটা এখন ছোট হয়ে গেছে। যখন ওই রাক্ষস বড় ছিল তখন দিলে কাজ হতো, এখন তার কাজ হবে না।